ভাই ওনাকে আগে কেন আনমিউট করে রাখেন নাই? লিডার আমি মোনাজাত করতে পারবো। আপাত লিডার আমি করি। এত লোক তো কথা বলা যাবে না ভাই। মুক্তার হোসেনকে করবা নাকি? মুক্তার হোসেনকে আনমিউট করে দিলে ভালো হতো ভাইয়া, হুজুর রেডি করে রাখছি। এটা তো আপনি চেনেন ভাই, তারা তো আমরা চিনি। ঠিক আছে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন করবে। আচ্ছা, আমাদের ডক্টর, হ্যাঁ শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করবো। আলহামদুলিল্লাহি বিসমিল্লাহির রাব্বিল রহমানির আলামিন রহিম। আর রহমানির রহিম মালিক আর রহমান ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين। আমিন। চলো তুমি এখন যা যা নিজে বলো, হে রাব্বুল আলামিন, হে রব্বিল আমরা আলামিন, সবাই মিলে আপনার দরবারে সবাই হাত মিলে বাড়াচ্ছি। أنفسنا وإن لم تغفر لنا আমাদের وترحمنا যে হাত আপনার لنكونن পছন্দ من সেই হাত আপনারা الخاسرين। গ্রহণ করেন। আজকের দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই উপলক্ষে আমরা সবাই এক হয়েছি। আমরা তার আমরা সবাই এক মাগফিরাত হয়েছি। কামনা করি এবং তাকে বেহেশতের আমরা সর্বোচ্চ তার আত্মার সুন্দর মাগফিরাত জায়গায় কামনা যেন করি। স্থান করে দেন। এবং আজকে আল্লাহ আমরা তাআলা যেখানে তাকে সর্বোচ্চ সংযুক্ত জায়গায় আছি, স্থান করে দেন। আমাদের সকলকে এবং আমাদের সকলের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, এখানে যারা আজকে ইহ দুনিয়াতে নাই এবং যারা আমরা আছি, সকলেই আমরা দোয়া চাই। আর 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের স্বাধীনতা সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি এবং বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার অর্জন করতে গিয়ে যারা জীবন দিয়েছে আমরা তাদেরকেও স্মরণ করি। আর বিশেষ আমিন। করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সংগ্রাম করতে গিয়ে আমার আওয়ামী লীগ এবং সংগঠন সহ বাংলাদেশের জনগণ যারাই জীবন দিয়েছে, আমরা আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। কথা আসতেছে না। আজকে আপনারা যারা আমার দলের নেতা কর্মী যে যেখানে আছে, বাংলাদেশের জনগণ সকলের জন্য সব আসতেছে না। বন্ধু নেটওয়ার্কের সমস্যা। আপনার শব্দ আসতেছে না, নেটের সমস্যা হচ্ছে। আমরা সেই রব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া চাই যে বাংলাদেশ আজকে যে চরম বিপদে পড়েছে এবং বলতে গেলে একটা হায়নার হাতে পড়ে গেছে, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে এবং এই আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে তাদের হাত থেকে যেন বাংলাদেশকে মুক্ত করে দেয়। বাংলাদেশের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা আল্লাহুম্মা আমিন। সবকিছু যেন নিশ্চিত করে দেয়। বাংলাদেশের মানুষ যেন আবার উন্নত সমৃদ্ধ জীবন পায়, শান্তি ফিরে পায়। আমরা সেই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং এখানে যারা সংযুক্ত আছেন তাছাড়া আমাদের যারা বাংলাদেশের সকলের জন্য, আমার দেশ দল, আমার পরিবার, আত্মীয় স্বজন সবার জন্য আমি দোয়া করি। কাজে আপনারা সবাই যার যার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় পরিবার পরিজন দাদা দাদি মুরব্বী সকলের জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে। সেই সাথে সাথে আমরা আমাদের মহানবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আসাব মতাব, চার খলিফা, বিবি ফাতেমা সহ যত পীর পয়গম্বর আউলিয়া দরবেশ ফকির সকলের জন্য আমরা মোনাজাত করি। সবাইকে আল্লাহ যেন রাব্বুল আলামিন হেফাজত করে এই জঙ্গি শাসনের হাত থেকে, সুদখোর ইউনূসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে যেন দেশটা রক্ষা পায়, সেই দোয়া আমরা করি। আল্লাহ আমিন 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 সুম্মা আমিন। আজকে সঞ্চালনের জন্য অনুরোধ করছি রজনী আক্তার। রজনী আক্তার, তুমি সঞ্চালনা করো। ধন্যবাদ।
আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের প্রাণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন। জলিল ভাই, আমাদের নেত্রীকে এখন কথা বলবেন নাকি আমাদের কিছু কথা আমি শুনবেন? আগে কথা বলবো, কারণ আমার ওখানে আরো কয়েকটা ওরা অপেক্ষা করে আছে। আমি বলে আসছি যে আমি টঙ্গিপাড়া আগে কথা বলে নিই, আমাদের যারা তাদের সাথে কথা বলে নিই, তারপরে আমি তোমাদের কাছে আসছি। ওরা অপেক্ষা করে আছে। জি মাননীয় আপা। জি তাহলে আমাদের মাঝে এই পর্যায়ে তোমরা সারা দু একজন বাংলাদেশে বলতে পারো, তো 2-4 জন বলতে পারো, বলো কিছুক্ষণ, তারপর আমি দেখি। জি, জলিল ভাই, তাহলে আপনি একটু কথা বলার সুযোগ করে দেন সকলকে। মাননীয় নেত্রী, আপনার সাথে আমরা একেবারে তৃণমূলের পর্যায়ে একটা রিক্সাওয়ালা আপনার সাথে একটু কথা বলবে। সে তার অবস্থা সম্পর্কে এসে তার একটু আপনার কাছে তার ব্যর্থতা জানাবে। মাহবুব ভাই, আপনি তাকে একটু কথা বলাই তার সুযোগ করে দেন। মাহবুব, জেলা পরিষদ সদস্য, সভাপতি মাহবুব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাদের সেকান্দর ভাই রিক্সাওয়ালা উনি আছেন, এই পর্যায়ে কথা বলবেন আমাদের সেকান্দর ভাই। সেকান্দর ভাই, মাননীয় নেত্রী আছে, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে 5ই আগস্টের পরে আমরা বিপদের মুখে আছি। আমার রিক্সায় উঠে সবাই বলে যে আমরা বিপদে আছি, বিপদগ্রস্ত আছি। আমরা অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। বুঝতে পারছেন? জানি, বুঝতে পারছেন? আমি দেখতেছি তো সরকারি থাকি, আমার আছে। আমরা 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 কষ্টে আছি। এতদিন আমরা সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, আমরা এখন কষ্টে আছি। আপনি নাই, আমরা কষ্টে আছি। আপনি থাকলে আমরা সুখে ছিলাম। আমার রিক্সায় উঠে